জোর করে মেয়েরে বিয়ে দিয়ে দিয়েছেন, জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন। এখন এই মেয়ে সেখানে যাওয়ার পর 1-2 বছর পর মোবাইলে অন্য জায়গায় কথা বলা শুরু করছে। জোর করে বিয়ে দিয়েছেন, মেয়ের মত নেন নাই। কথা হলো হুজুর মেয়ের মত নিতে হবে। হ্যাঁ, নিতেই তো হবেই মেয়ের মত, বালেগা মেয়ের অবশ্যই মতামত নিতে হবে। আপনি মতামত না নিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, ঠিক না? এরকম একটা ঘটনা আমার নবীর যুগেও ঘটছে, চিন্তা করছেন? মত না নিয়ে বাবা জোর করে মেয়ের বিয়ে দিয়ে দিছে, এই ঘটনা নবীর যুগেও ঘটছে। বাসায় আসছে, আয়সা বিবিরে কয় আগামী শুক্রবার 2টার দিকে বরপক্ষ আসবে, তোমার মেয়ের রেডি করে রাখো বিয়া। কির বিয়া? হ্যাঁ বিয়া, আমি ঠিক সব ঠিকঠাক করে আসছি, রেডি রাখো। আরে মেয়েরে জিজ্ঞাসা করেন, মেয়েরে কি জিজ্ঞাসা করেন? আমি পাইলা বড় করছি না? মুসনাদে আহমদের হাদিস শোনেন, 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা। এক মেয়ে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে। আসার পর কয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমারে জোর কইরা, আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। দেখছেন? ওয়ানা কারিহা, এই বিয়েতে আমার মত নাই। আম্মাজান কই কি কও? হ্যাঁ, আমার আব্বা আমার জোর করে বিয়ে দিয়ে দিছে, আমার মত ছিল না। তাহলে এই ঘটনা নবীর যুগে ঘটে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহ রাসূল আসা পর্যন্ত। নবীজি আসলেন, আসার পর আল্লাহ নবীকে জানানো, ভাইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে তার বাবা জোর করে তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। নবীজি কয় তোমার বাবারে ডাকো। মেয়ের বাবারে ডাকছে, ডাকার পর আল্লাহ নবী বললেন, এই বিয়ে কি তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব? বিয়েতে তুমি থাকবা না বিয়ে ভেঙে দিব বলো? মেয়েটা কয়, ইয়া রাসূলুল্লাহ আজাসতুমা সোনা আবি, আমার বাবা আমারে যেখানে বিয়ে দিয়েছে এই বিয়েতে আমি অনুমোদন দিয়ে দিলাম, এই বিয়েটা আমি মেনে নিলাম। তো বিয়ে মেনে নিলে আসছো কেন? বিয়ে তো মেনেই নিছো, তো আসলা কেন? বিচার দেওয়ার জন্য। এবার মেয়েটা যে কথাটা বললেন, সব গার্জিয়ান যারা আছেন, মেয়ের পিতা আছেন যারা এখনো মেয়ে বিয়ে দেন নাই, কথাটা লিখে রাখেন। মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়ের ক্ষেত্রে একটা মেয়ে যে অভিমত দেওয়ার অধিকার রাখে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য আমি আপনার কাছে আসলাম, এই আইনটা আপনার মাধ্যমে যেন দুনিয়ায় চালু হয়ে যায়। হুজুর, মেয়ে যে অভিমত দিতে পারে এই আইনটা চালু করে দেন। নবী আইন চালু করে দিলেন, একটা মেয়ের তারও অভিমত নিতে হবে বিয়ের ক্ষেত্রে। জোর করে বিয়ে দেন না, বিপদে পড়বেন। পরে 5 বছর পরে এসে বলবে, আব্বা এখানে থাকবো না। কেন? আমার কলেজ জীবনে এক বন্ধু ছিল, তার সাথে আমার হচ্ছে।